আল্লাহ তাআলার বিশেষ নিদর্শনের দিকে ইঙ্গিত করাই মূল লক্ষ্য ছিল। কারণ তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের কাচারি রবীন্দ্রনাথ বাড়ি। ঠাকুরের কাচারি বাড়ি, অর্থাৎ এটা অবস্থিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি এটা ছিল। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। ভাবা যায় রবীন্দ্রনাথকে আসলে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। যাই হোক, রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যাহতি পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প, 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান থেকে সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলার যে নিদর্শনটা এখান থেকে প্রকাশ পাচ্ছে, আমরা যেটা শিক্ষা নিব, যে মেসেজটা আমরা নিব, সেটা হচ্ছে বাড়ি জমিদারি সব কিছুই আছে, কিন্তু জমিদারিওয়ালা বাড়িওয়ালা আর নেই। আহা!